তোরে বিয়া করাটাই আমার জীবনের সবথেকে বড় ভুল। তাহলে শেষ করে ভালো। ও তোরে আমি সাইডা দি মার যা আরেক মেয়েরে বিয়া করবি? হ্যাঁ, এত সহজে তো তোরে আমি ছাড়তাছি না। তোরে আমি পাগল বানায় তিন রাস্তার মোড়ে নাচামু। কাস্টের কাস্টমার জীবনটা একদম তেজপাতা করে ছাড়ছে। হ্যাঁ, এখন ওই তেজপাতা দিয়ে আমি তরকারি রান্না করবো, ওইগুলো দিয়ে আমি পায়েস রান্না করবো, চা বানাবো, বুঝছস? শোন, বেশি কথা কইবি না। যদি বেশি কথা কইছস না, তোর এমন গারান গারামু উঠে দাঁড়ানোর ক্ষমতা রাখবি না। এত সহজ? গায়ে হাত দিয়া দেখ কি করি। দিলে কি করবি তুই? কি করবি? ছাড়ো আমারে, মাইরা ফেলা মস্ত করে আমি একদিন। তোরে তো মারামারি করতেছস কেন? থাম এবার। এই রতন নাই তো আগে শুরু করছে, লেগে তো করতেছি। আমি ঝগড়া করি, তুই তো শুরু করছস। ঝগড়া করা ভালো না বাজান, ঝগড়া করিস না, মানুষে মন্দ কয়। আম্মা, এই মিম ঝগড়া করে, আর ভালো মন্দ বুঝাইলে হেরে বুঝাও, আমারে বুঝাইতে হইব না। আমি কই কি বাজান একটা বাচ্চা নিয়ে নে। বাচ্চা নিলে কি হইব? বাচ্চা নিলে শান্তি ফেরত আইব, সংসারে শান্তি আইব। মিম আর ঝগড়া করবো না তো? আর যদি বাচ্চা হওয়ার পরে অশান্তি করে তাইলে? আর অশান্তি করবো না, ভালো হয়ে যাবো। তোমরা যখন এত করে কইতেছো, শেষবারের মতো ওর একটা সুযোগ দিয়ে দেই। আর বাচ্চা হওয়ার পরে যদি একটু তেরি বেরি করে একদম সাইজ করে দিব না। বাচ্চা হইলে মহব্বত আরো বাড়বো, বাচ্চার দিকে তাকায় সব ভুলে যায়। ঠিক আছে, তাই বাচ্চা হওয়ার পরে যদি ওই কোনো অশান্তি করে তাইলে আমি ওর মতো শয়তানের সংসার করতাম না। বাবু যে কান্না করতেছ, ওর একটু কোলে নিতে পারো না? তোমার বলার তুমি কোলে না। পোলা কি আমার একলার, তোমার না? এই যদি আমার বলা হতো তাহলে আমার কোলে এলে কান্দে কে? বাবু বুঝা গেছে যে তুই একটা খারাপ বাপ, তোর চরিত্র সমস্যা। খবরদার আমার চরিত্র নিয়ে কথা কইবি না। এই তোর চরিত্র নিয়ে কথা বলি তুই কি করবি? তোরে মারমু। এত বড় সাহস, মার দেই বললে? দেখ মিম, তোর বাচ্চা এসে দেখে তোর যা মন চায় তাই তুই করবি, এটা কিন্তু আমি মাইনা নিব না। তুই মাইনা নিবি না মানে? তোর 14 গোষ্ঠী মাইনা নিব। কি তোর এত বড় সাহস? তুই আমার কলা ধরস? রতন না স্যার কইতাছি, রতন না, বাবু কান্না করতেছে, আর ভেবে না স্যার না বাবা। দেখছস ধরার লগে লগে কেমন কান্দন থাইমা গেছে। হ, বলার এখন থেকে পলিটিক্স শেখানো শুরু করতেছস। এই কি এর পলিটিক্স? এই যে মার কোলে গেলে কানবি না, বাপের কোলে গেলে কানবি, বাপ শত্রু, এগুলো বুঝাইতেছস। বাবু না বুঝা গেছে যে তুই তার মায়ের লগে অন্যায় অত্যাচার করতেছস, এই লিগা তোরে দেখলেই কান্দে। দেশের মানুষ শূন্য রাহো, বাসো আর মরো, চাচা তো বোনটা বিয়া করো না। একে জয়েন্টে জয়েন্টে খারাপ, পয়েন্টে পয়েন্টে ব্যাস, আমার জীবনটাই শেষ। তুই থাক তোর বাচ্চা। বাইরে কি আবার ঝগড়া টগড়া করতেছেন নাকি? ওরা তো ক্যাটর ক্যাটর করতেই থাকে। অগর নিয়ে না আর পারলাম না। এই চলো আমরা একটা বাচ্চা নিই। বাইকের অবস্থা দেখতেছো না? এটা দেখার পর তুমি আমার এই কথা কইতেছো? আরে আমগো ভিতর তো মিল মহব্বত আছে, আমরা ভালোই থাকবো। এই যে তোরা হেনে আচ্ছা, মিম গবার কি হইছে রে? কি হইব আবার, ঝগড়া করতেছে। আরে এত সুন্দর একটা পোলা হইছে, তারপরে ঝগড়া কমলো না। শোনা না মা, জাগর ঝগড়া করে অভ্যাস, তারা ঝগড়া না করে থাকতে পারে না। এইবার ঝগড়া করলে আর বাড়িতে জায়গা নাই। শুনতাছি আবার মারামারিও করব। কি মারামারি করব? এইবার যদি মারামারি করে তাহলে বাড়ি থেকে বাইর করে দিমু। আরে ওরা যে কেন তগো মতন হইলো না, তোরা কি সুন্দর বিয়া করে
সুখে আছোস, শান্তিতে আছোস। তুই একটা বদের হাড্ডি। আমি যদি বদের হাড্ডি হই তুই একটা বদনি। হ্যাঁ, তুই একটা খবিস। তুই একটা হারামি। আমি যদি মানুষ হয়ে থাকি তোর সংসার আমি করতাম না। তোর মতো শিম্পাঞ্জির লগে সংসার করার ইচ্ছা আমার আর নাই। কি? আমি শিম্পাঞ্জি? তুই হ্যার থেকে খারাপ। আর তুই কি? তুই তো একটা বান্দর। আমি যদি বান্দর হই তুই বান্দরের বউ, বান্দরনি। কি কইলি তুই? একটা বান্দরের বউ। তোরে আজকে খাইছি আমি। এই তোমার লগে তাই তুই আমার পোলারে মারস কেন? মায়ের কাম করলে কি করবো? মারবো না? আমি কি মায়ের কাম করছি? তুই আমার বান্দরের বউ কইলি কেন? তুই তো আগে আমারে বান্দর কইছস। তুই তো বান্দরই, তো বান্দর কম না তো কি কমু? এই মাইয়া, আমার সামনে আমার পোলারে বান্দর কবি না। এই রতনের মা, আমার সামনে আমার মায়ের কিন্তু বকবেন না। তোর মাইয়া আমার পোলারে মারে কেন? তোর পোলারে তো হাত পা ভেঙে দেওয়া দরকার। তুই যেমন খারাপ, তোর মাইয়াও তেমন খারাপ। আবি সাহেব, লাইন সারে বেলানে যাবেন না, কথা হুশ করে কইবেন। রতনের মতো জামাই পাইছস, উপরওয়ালার কাছে শুকরিয়া কর। যে নাম্বার জামাই, সারাদিন বইরা আসল দইরা ঝগড়া করে, হে আবার জামাই। আসলে তোকে জাত বংশই খারাপ। তোকে জাত বংশ যে কত ভালো হয় আমার জানা আছে। কি? আমার জাত বংশ নিয়ে কথা? আমি আজকেই কাজের কাছে যাবো। কে কাজের কাছে গিয়া কি আরেকটা বিয়ে করবি? বিয়া? আমি তোরে তালাক দিমু। তুই আমারে কি তালাক দিবি? তুই তালাক দেওয়ার আগে আমি তোরে তালাক দিয়ে দিব। হ, তাই কর। তুই আমারে তালাকটাই দে, আর পোলারে আমার কাছে রেখে যাবি। আইসে হেল্প পোলা কি তুই জন্ম দিছস? ওই মিলি, আমার পোলারে আমার কাছে দে। এই খবরদার, আমার পোলার একদম ওর কাছে দিবি না। দে আমার কাছে দে। থাক বাবু, আমার কাছেই থাক। তাই কর। এই বাবু তো করে দিয়া দিলাম। তুই দিয়া দেওয়ার কে রে? বাচ্চা কি তোর? এই ভাবি, তোমার গোপলা কি আমার গোপলা না? কি ব্যাপার? তুমি ভাইয়ের সাইড টানে কথা কইতাছো কেন? তোর বোন আমার ভাইয়ের লগে ঝগড়া করে কে? কারণ তোর ভাই তোর মতোই কাইষ্টা। একদম ঠিক কথা কইছস। এরা দুইটা ভাই আর এর জাত গোষ্ঠী সবগুলা কাষ্টা। আর তোরা তো শেষরা। তোরা সাসরা, তোর তো গোষ্ঠী সাসরা। এই ভাবি, তোমরা তো আমাকে বুঝতিরি। চুপ কর, একটা কথা কবি না। এই তুই চুপ কর। তুই কি আমার কথা বলার অধিকার কাইরা নিতাছস? যে আবার জামাই, হ্যাঁ গো আবার অধিকার। আমাকে মতো জামাই পাইছস, এটা তোকে রাজ কপাল। এর লেগে আমার আপা সকাল বিকাল কান্দে। তোর বোনের স্বভাব দোষ এখান থেকে বুঝছ না? থাকতামই না এখানে। আমিও থাকতাম না। ভাবছিলাম একটা বাচ্চা নিমু, তবে ওই কাহিনী দেখে আমার আউশ মিটটা গেছে। তুই খারাপ, তোর বোন খারাপ, এই জন্য আমাকে এই সংসার অশান্তি। না তুই খারাপ। মজিদ, পুকুরটা কচুরি বানা দিয়া ভইরা গেছে, পরিষ্কার করাইতে হইব। হ্যাঁ ভাই, পরিষ্কার করে আমরা এনে মাছ চাষ করবো। হ, চাষ করমু তেলাপিয়া মাছ, সুখে থাকমু 12 মাস। আর একটু বড় হইলে আমরা দুই ভাই মিলা ভাগ করে নেব। ভাই বড়দন, রক্তের বাঁধন, যদি পৃথক হয়। আব্বা, আমারে 5 লাখ টাকা দাও তো। এত টাকা পামু কই? আর এত টাকা দিয়া তুই কি করবি? আমি এই মিমরে তালাক দিমু। এ আমার সামনে দাঁড়ায় আমার মাইয়ের তালাকের কথা কস? ও আব্বা, রতন না খালি টাকার গরম দেখায়। এই সেমরি, জামাই রে কেউ রতন না কয়? আব্বা, একটা কুত্তার তো সম্মান আছে। হ্যাঁ, আমার একটা কুত্তার লান সম্মানও করে না। শোনো জামাই, সম্মান অর্জন করে নিতে হয়। মজিদ, তোর মাইয়ারে ভালো হয়ে যাইতো ক। আমার মাইয়া ভালো আছে, তোমার পোলারে সামলাও। তগর লগে আর কোনো কথাই নাই। রতন, আয় আমার লগে। ভাই, এই পুকুরে তেলাপিয়া চাষ করবো না? না, করুম না, কারণ তোরা মানুষ ভালো না। তগর লগে আর কোনো সম্পর্ক নাই। চল রতন। দেখছ আব্বা, ওরা কত খারাপ। খারাপই করে যাইব কই? আবার কয় আমারে নাকি তালাক দিব। দেওয়াইতেছি তালাক, লজাই মেম্বারের কাছে। হ আব্বা, এবার মেম্বার কাকার কাছে গিয়া কইবা অগজন একটা শক্ত বিচার করে। ঠিক আছে, চল। আমার নাতিটার লেগে খালি তবু কোনো কথা আমি কই না। নাতি না থাকলে তোমাকে লগে কবে ব্রেকআপ করে ফেলাইতাম। আম্মা, এবার কিন্তু বাতিজা সহ একটা ফয়সালা করে ফেলামু। আমগো বোন পোতারে আমরাই রেখা দেব। আমার পোলার ঘরের নাতিরে আমরা রাখবো। আমার মাইয়ার ঘরে নাতিরে আমি রাখবো। এমিলি, বাবু এদিকে দে। জীবন দিমু, তাও বাবুরে দিমু না। দেখ মিলি, তেরামি করবি না। তেরামি করলে কিন্তু তোর লগে সারাসারি করে দিব। কি? আমার এই মাইয়ারে নিয়েও তুই ঠেরে দিতেছস? আম্মা, ওরা জাত খারাপ। আম্মা দেখছো, ওরা আমগো জাত নিয়ে কথা কইতাছে।
তোর বাপে বাজারে কি কাম করতে আমরা জানি না? আর তোমার জামাই বাজারে গিয়ে যে কি কাজ করে সেইটা বুঝি আর আমরা কিছু জানি না। আম্মা এই ছোট লোক লগে কথা কইয়া নিজের ওজন কমায় না তো। থগো আবার ওজন আছে নাকি? আজকাল রতনের বাপ বাড়িতে হোক, বিচার হইব। হ্যাঁ মা এখন ঘরে চলো, আব্বা আর পরে বিচার হইব। মিমের বাপে আজকে আসুক, খেলা দেখাই দিব। আম্মা ঘরে চলো তো। কি খেলা দেখাইবি? এবার তোকে ফুটবল খেলা দেখাবো। তোরা ফুটবল খেলা দেখাইলে আমরাও ক্রিকেট খেলা দেখাই দেবো, একবারে ছক্কা মারি দেবো। আম্মা ঘরে চলো তো, ঘরে চলো। হ্যাঁ আম্মা ঘরে চলো, তোমার প্রেশার বেড়ে দিব। হ্যাঁ চল। আব্বা কাবিনের একটা টাকাও ছাড় দেওয়া যাইব না। কোনোভাবে না, একেবারে কড়ায় গন্ডায় বুঝানো। কত বড় সাহস, উঠতে বইতে তালাক দেওয়ার কথা কয়। এবার ওগরে এমন উচিত শিক্ষা দিমু একবারে হারে হারে টের পাই। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মজিদ মিয়া, তোমাকে বাড়িতে তো ঝগড়া কি সকাল না হইতে লাগিয়েছে? আর কই না মেম্বার সাহেব, ওই রতনের বাপ আর রতনের মা আমার লোক সারাদিন ঝগড়া লাগায় রাখে, আর আমার মাইয়াটারে সারাদিন খালি কষ্ট দেয়। ওরা এত ঝগড়া করে কেন? ওগো মতলবটা কি? আমারে কয় ওরে সাইডা দিতে, ওরে যাতে আমি তালাক দিয়ে দিই। না ওজুবিল্লাহ, কয়দিন আগে এই মাইয়ার বিয়ে হইলো, এখনই তালাক দিতে চায়? তো বুঝেন কেমন মানুষ। আপনি আপনি একটা ন্যায্য বিচার করে দেন মেম্বার সাহেব, এবার কঠিন বিচার। আচ্ছা ঠিক আছে, তুমি আজ রাত্রেই বিচারের ব্যবস্থা করো, আমাকে জানাইও, আমি চলে আসুন। আচ্ছা আমি জানাই দিব, আর আপনি ঠিক সময় এসে পড়বেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ল আব্বা অগরে এইবার একদম লাঠির মতো সোজা করে ফেলাম। হ্যাঁ খালি দেখ, আমার মাইয়ের তালাক দিব না, এইবার বুঝাই দিব কত ধানে কত চাই। চলো। মজিদ, আমগরে ডাকছো কেন বলো? আর আমার মাইয়ারে কথা কথা সাইডে দেওয়ার কথা কয়। মজিদ, তোর মাইয়ার কি কোনো দোষ নাই? নিজের মাইয়া তো, তাই দোষ গোপন করতেছে। আমার মাইয়া এত খারাপ না যতটা তোমার পোলা খারাপ। এই তোমরা চুপ করো, বিচার মজলিসে মহিলাদের এত কথা বলতে নাই। রতন, তখন সমস্যা কি ক? মেম্বার কাকা, মিম আমারে জামাই বলে গোনাই ধরে না। কেমনে ধর্মু? তুই যে আমারে উঠতে বইতে বকাবকি করস, আমার লগে খারাপ ব্যবহার করস কেন? কত বড় বেয়াদব মাইয়া, জামাইরে তুই কইয়া কথা পাই। আম্মা মিলিও তো একই রোগে আক্রান্ত, ওই আমার প্রায় তুই করে কথা বলে। তুই এর কাম করলে কি তুই কমো না? হ, এটা দুইটা ভাই খারাপ। খারাপের বিয়ে করানোর আগে মনে আসিল না? ঘরের সাথে আত্মীয় করে ভুল করছি, এখন আমরা মুক্তি চাই মেম্বার সাহেব। মেম্বার সাহেব আমরা মুক্তি চাই। আমার পোলারে অন্যখানে বিয়া করায় দেখাই দিব। আমার মায়ের দেন মোহরে টাকা শোধ করে তারপর নিজের পোলার আরেকটা বিয়া করানোর চিন্তা ভাবনা করেন। আম্মা আমি ওই কাজটার ঘর করবো না। অগই ঝামেলা শেষ হইতেছে না, তোরা আবার বিয়ে করছিলি কেন? আমার মিষ্টি মিষ্টি কথা কয়ে বিয়া করছে। মিষ্টি খাইছস, এখন তিতা খাইতে হইব। রতনের বাপ সারাসারি করাইতে চাইলে টাকার ভাও করো। মেম্বার কাকা, আমার পোলা আমার লগে থাকবো। দরকার পড়লে আমি জীবন দিয়া দিমু, তারপরে তো তোর কাছে আমার পোলারে দিমু না। কেন দিবি না? পোলা এটা তো আমার। এই তোরা থাম, আমি এই ফয়সালা দিতে পারুম না। তোমরা কাজী অফিসে যাও, আর না হয় উকিলের কাছে গিয়া আইনের আশ্রয় নাও। আইনেই বলে দিবে এই বাচ্চা কার কাছে থাকবে। আজকের মতো বিচার এখানেই শেষ, অনেক রাত্র হয়েছে, এখন তোমরা যার যার ঘরে যাও, আমি এখন আসি। এই মজিদ, তোর মাইয়ার লেগা আমার দুই পোলার জীবন নষ্ট হয়েছে। এই তুমি তোমার পোলা সামলাও। আমার পোলার আমার নিজে দে। আমার পোলা আমার কাছে থাকবে। তোর পোলা মানে? এটা কি আমার পোলা না? দেখ মিম, বেশি বাড়াবাড়ি করবি না, এই রাইতে আমি মেম্বারের কাছে যাইতে পারবো না। মেম্বার কাকা কি কয়ে গেছে তুই কখনোস নাই? কইছে উকিলের কাছে গিয়ে আদালতে বিচার চাইতে। তুই উকিলের কাছে যা, তুই যা আদালতের কাছে, আমি পারুম না। আমার পোলা আমার কাছে থাকবো, তোর যদি মনে চাই তাহলে তুই যা। দেখ মিম, বেশি তেরামি করবি না। তার আমি তো আমি করতেছি না, তার আমি তুই করতেছিস। দূর, ঘরেই থাক মুনার। চলে যা, তোরে থাকতে কইছে কে? আমি চলে যাই, আর তুই আরাম করে ঘুমাবি, তাই না রে? হ,
তুই গেলেই তো আমি একটু শান্তি পাই। ধুর আর ঘুমাবোই না। এই তোর লগে বিয়ে হওয়ার থেকে যদি আমার একটা শয়তানের লগে বিয়ে হতো, তারপরেও আমি একটু শান্তিতে থাকতে পারতাম। কি কইলি তুই? যা কইছি ঠিকই কইছি। তোর লগে শয়তানি ভালো আছিল, আমার মতো ভদ্রলোক না। ওরে আমার ভদ্রলোক রে, চেহারার নাই সিঁড়ি, কাউয়াইটা নে বিড়ি। দেখ মিম, তোরে কিন্তু আমি মারমু। এত বড় সাহস! মাইরা দেখ খালি, একদম কেমন কথা ফেলাম। অতিরিক্ত করতাছস কিন্তু তুই আমার জীবনটা তেজপাতা বানায় বানাইছস। তোর ইচ্ছা মতো তুই আমার ব্যবহার করতাছস। আমার ঘর থেকে বাইরে, এক্ষুনি বাইরে, বাইরে আমার চোখের সামনে থেকে। আমি তোর মুখ দেখতে চাই না। আমার জীবনটা তুই শেষ করে দিতেছস দিনের পর দিন। বাইরে হ। কিরে মিম, এত সকালে তুই এখানে? মিম, আম্মা, রতন না আমারে মারছে। কি রতনটা তোর আবার মারছে? হো আম্মা, মাইরা কালকে রাইতে আমারে ঘর থেকে বাইর করে দিছে। কি হয়েছে? রতন না আমার মায়ের মাইরা আবার ঘর থেকে বাইর করে দিছে। কি? আমার মাইয়ারে আবার মারছে? আপা তুমি মারতে পারো নাই? বেড়া মানুষের লগে কি আর আমি পারি? আমারে ডাক দিতা। হ, আমারে ডাক দিতি, আমি ইচ্ছা মতন মাইরা দিতাম। এরপরে মারলে আমার ডাক দিবি। আমি আর ওর ঘরে যাবো না, আমি ওরে তালাক দিতে চাই। তুই তালাক দিলে তো এখন টাকা পাবি না। আমার টাকার দরকার নাই, আমি আর ওর ঘরে থাকবই না। যাও এবার কাজী অফিসে যাই আর তালাক দিয়ে আসো, অনেক সহ্য করছো আর না। যা রেডিও, ওর মতো জামাইয়ের ভাত আমি তোর খাইতে দিব না। হ, দুষ্টু গরুর চাইতে শূন্য গলা অনেক ভালো। আম্মা তুমি একটু দাঁড়াও, আমি এখনই রেডি হয়ে আইতেছি। যাও মা। আপা বাবুর আমার কোলে দাও। ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। বাড়ির মধ্যে আত্মীয়তা করে কি পাপ যে করছিলাম। বাড়ির মধ্যে আত্মীয়তা করার চাইতে ওই আগুনে ঝাঁপ দেওয়া অনেক ভালো। কিরে রতন, এখানে বয়ে রেছিস? বউ কই? বউ কই আমি কেমনে জানো? আবার কি ঝগড়া করছিস? আম্মা এবার ঝগড়া করে নাই, ডাইরেক্ট মার দিছি। এর লাগে মনে হয় রাগে চলে গেছে। শুনলাম ভাবি নাকি কাজে অফিসে গেছে। সে যার নামে যায়, তাতে আমার কি? কাজীর কাছে গেছে কেন? ভাইজানরা নাকি ডিভোর্স দিব। এত বড় সুসংবাদ? তোর না ডিভোর্স দেওয়ার কথা ছিল? আম্মা আমি দিলে তো দেন মনে টাকা দিতে হইতো। তাইলে ভালো হয়েছে। ভাইজান মিলির সাথে আমারও কিন্তু সংসার হইতেছে না। দোয়া করি মিলি যেন তোরে তালাক দেয়, তাহলে তুই বাইসা যাস। হ্যাঁ, ওরা দুইটা বোনই খারাপ। ঠিক কথা কইছিস। মন খারাপ করিস না বাবা, তোর আরো সুন্দর দেখে বিয়ে করাম। না আম্মা, আমি আর বিয়ে করব দেহ পোলার কথা, ঘরে বউ লাগবো না? না, আমার বিয়ার স্বাদ মিটে গেছে, আমি আর জীবনেও বিয়ে করতাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। বছর দুই আগে না আমি ওর বিয়ে পড়াইছিলাম? হকাজি সাহেব, কিন্তু জামাই খুব অত্যাচার করে। আপনারা তাহলে আইনের আশ্রয় নেন। না, আমি আর ওর সংসার করবো না। মারে, চাইলেই ডিভোর্স দিতে পারবা, কিন্তু একটা সংসার ভাঙা কি ঠিক হইব? আমরা অনেক চিন্তা ভাবনা করছি, এছাড়া আমরা আর কোনো পথ নাই কাজী সাহেব। হ্যাঁ, ও আমার অনেক মারধর করে, সবসময় আমার লগে খারাপ ব্যবহার করে। তারপরেও আরেকবার চিন্তা ভাবনা করে নাও, কারণ তালাক আল্লাহ পাকের বড়ই অপছন্দনীয় জিনিস। না, এছাড়া আমার আর কোনো পথ নেই। হকাজি সাহেব, আমার মাইয়া নিজে থেকে ডিভোর্স দিব, কি কি করতে হবে আপনি করেন। কিরে মিলি, কই যাস? রাস্তায় যাইতাছি, দিয়া পাইছে কিনা। শুনলাম ভাবি নাকি বাইরে ডিভোর্স দিতে গেছে। দিব না তো কি করব, তোরা যে খারাপ। হ হ, আমরা খারাপ, আর তোরা কি তুলসী পাতা? দেখ বেশি কথা কবি না, নাহলে তোরেও ডিভোর্স দিব। দে দে ডিভোর্স দে, তুই বাকি থাকবে কেন? আর তুই কি ভাবছস আমি কি সবাই ভয় পাই? না না চান্দু, তোরে এত সহজে ডিভোর্স দিব না।
তোর মাথায় কাঁঠাল ভাইঙ্গা খাবো। আমি কি তোমার ছেড়ে দিব? তোর ভাই আমার বোনের জীবন নষ্ট করছে, মেজাজ কিন্তু এমনিই খারাপ আছে। তোর বোন কি করছে? আমার বাইরে তালাক দিতে গেছে। তোর ভাই আমার বোনেরে মারে কে? তোর বোন যদি মায়ের কাজ করে তাহলে মারবো না? এর লেগে তোর ভাই আমার বোনেরে মারবো? মায়ের কাজ করছে দেখে মারছে। তুই আমার সাথে কথা কবি না। যা যা, তোর লগে কথা কইলাম না। আমার জীবনে সবচেয়ে বড় ভুল কি জানোস? তোর মতো চাচাতো বোনের বিয়া কইরা। এর থেকে ভালো ছিল আমি ইচ্ছা থাকতাম। সামনে থেকে যা, মেজাজ কিন্তু গরম আছে। মেজাজ কি খালি তোর আছে, আমাকে কি মেজাজ নাই? যাই এখান থেকে। কি রে, তুই না আমারে তালাক দিতে গেছিলি? হ্যাঁ, তোমার মনের আশা পূরণ করছি। কি করছস তুই? তোমরা সত্যি সত্যি মুক্ত করে দিচ্ছি। তুই আমারে সত্যি সত্যি তালাক দিলি? মিম, এই আসিল তোর মনে? হ্যাঁ, এই আসিল আমার মনে। তুমি তো কাবিনের টাকার ডরে আমারে তালাক দাও নাই। আমারে দিনের পর দিন অত্যাচার করে গেছো যেন আমি তোমারে তালাক দিয়ে চলে যাই। নিজে তালাক দিয়া এখন শব্দ সামার দিতেছস। একটা মাইয়া এমনি এমনি তার সংসার ছেড়ে আহে না। তালাক নামায় সাইন করতেছে কতটা কষ্ট হয় এটা একমাত্র আল্লাহ জানে। অনেক আশা নিয়ে তোমারই বিয়ে করছিলাম, ভাবছিলাম আমাকে সুখের একটা সংসার হইব, একটু শান্তির আশা একটা বাচ্চাও নিয়েছিলাম। কিন্তু তুমি প্রতিনিয়ত আমার গায়ে হাত তুলে গেছো, সব সময় কথায় কথায় আমারে নির্যাতন করছো। যাও, এখন থেকে তুমি মুক্ত, তোমার আমি মুক্ত করে দিলাম। একটা বেঈমানের সাথে সংসার করার থেকে সারা জীবন একা থাকা অনেক ভালো। যাও। কেডা রে? ও মিম ডিম। তুই আবার আমারে মিম ডিম কইছস? আমার বউরে আমি মিম কুমু ডিম কুমু, দরকার হইলে ডিম আমি ভাইজা খামু, তাতে কার কি? তুই কি কোনোদিন মানুষ হইবি না? কেন রে, আমি কি অমানুষ? এই মাইকটা তো আমার গায়ে লাগে না। কার গায়ে লাগছে জানোস? কার গায়ে লাগছে? তোর সন্তানের গায়ে। আমার সন্তানের গায়ে মানে? আমি মা হইতেছি রে গাধা। সত্যি কইতেছিস? আমি বাবা মামু? আস্তে কও, মানুষ হইনা ফেলাইব তো। শুনো, খুশির সংবাদ সবাই শুনো, সবাই হইনা রাখো, আমি বাবা হইতেছি। আমরা তো খালি ঝগড়া করি না, আমার সুন্দর সুন্দর মুহূর্ত ছিল। আমি সব সুন্দর মুহূর্ত ভুলে কেমনে একলা একলা থাকো? আমি মিমরে ছাড়া বাঁচুম না। আমার এমন কেন লাগতেছে? তোমার সাথে আমাকে কোনো সম্পর্ক নাই। কেন আমরা কি তবে পাকা দানে মই দিছি? আপনার আমার মাইয়া জীবনটা নষ্ট করে দিছেন। তোমার মাইয়া নাকি আমার পোলারে তালাক দিছে? রতন ভাই উঠতে বইতে আমার বোনের মারে কেন? তোর বোনরে মারে না, তোর বোনের স্বভাবরে মারে, বুঝছ তাই? আমার মাইয়ার স্বভাব খারাপ, আমাকেও স্বভাব খারাপ। আমাকে লোকে আইস না। তোরা না চাইলে আসবো না। আচ্ছা ঠিক আছে, যা, তখন লগে আর কোনো সম্পর্ক নাই। এমিলি, ঘরে চল। তোর ঘরে আমি যাবো না। দেখ, তেরামি করবি না, তেরামি করলে কি তুই তোর চুল ধরে নিয়ে যাবো করে। কি? আমার সামনে আমার মাইয়ার চুল ধরে নিবি? হ্যাঁ, এই ধর তো দেখি। আমার সামনে আমার পোলারও ধমক দিস না। দিলে কি করবা? কি করবা? মারবা? আব্বা তুমি শান্ত হও। আব্বা শান্ত হও। ঘরে চলো, ঘরে চলো। সাহস হয়ে গেছে। আমার পোলারে বড় বাড়িতে বিয়ে করায় দেখাই দিব। ও মন জামাই থাকা সিতে না থাকা অনেক ভালো। চলেন তো। থাকুন নাই ভাই। তোর একদম আছাড় দিয়া গুড়া গুড়া বানাবো। আব্বা তুমি শান্ত হও, তুমি ঘরে চলো। আপা, আমিও ভাবতেছি জামাইরে ডিভোর্স দিয়ে দেব। দেখিয়া তুমি দেখি কান্তাছো কেন? দেখ,
আমার একা থাকতে দে, আমার কোনো কিছু ভালো লাগতেছে না, জানেন থেকে। তুমি কি ডিভোর্স দিয়ে পস্তাইতেছো? আমার কোনো কথাও কইতে ইচ্ছা করতেছে না। তুমি তোমার ফিলিংস না কইলে আমি কেমনে ডিভোর্স দিব? আমার কিন্তু এখন অনেক বেশি রাগ উঠতেছে। ঠিক আছে, কথা কমো না, দাও বাবুরে দাও। সর, আমার পোলা আমার কাছেই থাকবো। তোমার ভবিষ্যৎ আছে, বাবুর কি হইব? আমি কোনো একটা কিছু করুম, আমার বাচ্চার ভবিষ্যৎ আমিই করব। তুমি কি করতে পারবা? দুনিয়াতে কত কাম আছে, আর যদি কোনো কিছু নাই করতে পারি, দরকার পড়লে মানুষের বাসায় কাম করব। ভাই তুমি তখন অনেক সুখী, তাই না? কি এর সুখী? তোমার জীবন থেকে ভাবে চলে গেছে, তুমি সুখী না? আগে ভাবতাম চলে গেলে ভালোই থাকুম, কিন্তু এখন দিয়ে খারাপ লাগে। ভাই তুমি এসব কি শোনাইতেছো? হরে, মুরব্বীকে কথাই ঠিক। মুরব্বীদের কোন কথা ঠিক? বিয়া হয়েছে দিল্লির লাড্ডু, খাইলেও পস্তাইতে হয়, না খাইলেও পস্তাইতে হয়। তার মানে কি তুমি এখন তালাক খায় পস্তাইতেছো? হরে ভাই, সম্পর্কটা ভাঙা উচিত হয় না, পোলার লাগে মনটা কান্দে। দৌড়ু, ভাবছিলাম আমিও তালাক খামো, কিন্তু তোমার যে অবস্থা এটা দেখে আমি আর ভরসা পাইতেছি না। না রে ভাই, তোর সংসারটা ভাঙিস না। আমার সংসার গেছে, তোর সংসারটা ভাঙিস না। কিন্তু কি করবো গো, কথায় কথায় মিলে যে ঝগড়া করে। ঝগড়া হইল জীবনের একটা অংশ। জীবনে যদি ঝগড়া করার মানুষ না থাকে, তাইলে সেই জীবনের মানে হয় না। মিম, তুমি আমারে মাফ করে দিও। ও মা, বাই দেখে আবার কান্দো। সোহাগ আমার মিমটা এনে দিতে পারবে? না না না, আমি পারবো না, দোকান বন্ধ হয়ে গেছে। আমি মিমের সাথে থাকতে পারবো না। না পারলে কচু গাছের লগে দেখা আসলো, তখন তো তালাক দেওয়ার লাগে অনেক লাভ হয়েছিল, তাহলে এখন আবার কেন চাইতেছো? তোমার লগে থাকলে আমি আওলাই যাবো, জায়গা মিলির লগে যে আমি শান্তি চুক্তি করি গা। মিম বেচারা আমি বাঁচবো না। আমার যেমনে করে হোক মিমরে আমার কাছে নিয়ে আসতে। কি রে মিম, তুই কি কোথাও যাইতেছস? আম্মা, ঢাকায় আমার এক বান্ধবী থাকে, আমি ঢাকায় চলে যেতেছি। তুই ঢাকায় চলে যাবি? হ আব্বা, আর তোমাকে বোঝা হয়ে থাকতে চাই না। বাপের কাছে মাইয়া বুঝা? মিমের মা, মাইয়া কয় কি তুই সারা জীবন আমার কাছে থাকবি, আমি না খাইয়া তোরে খাওয়াও। হরে মা, এত হতাশ হলে চলবো? আমরা আছি না? হ আপা, তুমি যাইও না। বাড়ির সামনে শ্বশুর বাড়ি, ওগুলো দেখলে আমার গা পিত্তে জ্বলা যাইব। তার চাইতে ভালো আমি দূরে যাই ভালো থাকি, আরো আমি সুখে থাকুক। আপা তুমি যাইও না। সামনে থেকে সর, আমার আটকাইতে পারবি না। থাকবি না যখন, চল তোর গাড়ি তুলে দিয়ে আসি। না আব্বা, আমার একাই যাইতে দাও। জীবনে এখনো অনেক পথ চলা বাকি, আমার একাই চলতে হইব। নিজের পথ নিজেরই খুঁজে নিতে হইব। আসি। মিমের আব্বা, আমার মেয়ে মতটুকু একটা বাচ্চা নিয়ে এত বড় শহরে কেমনে থাকবো? কি করে থাকবো? আব্বা, ওরা আমার মায়েরা জীবনটা নষ্ট করে দিছে, শেষ করে দিছে। আম্মা, ভাবি নাকি ঢাকায় চলে যেতেছে? জাহান্নামে যাও, বজ্জাত মাই আমার সংসারটা শেষ করে দিছে। আসলে নিজের মধ্যে আত্মীয় করাটাই বলেছে। আম্মা, আমার মিম চলে যেতেছে, ওরে তুমি ফিরাও। এই হারামজাদা, বউ তোরে তালাক দিয়া চলে যেতেছে, ওরা ফিরে যাও কেন? আব্বা, আব্বা আমি মিমের লগে সংসার করুম। এই বউ না ভালো না, দিন রাত ঝগড়া করস, এখন আবার ঢঙ্গের কথা কস। আমি ঝগড়া না করতে পারলে দম বন্ধ হয়ে মরে যাবো। আম্মা, তারপর আমি মিমরে ছাড়া বাঁচুম না, আমার মিমরে আয়না দাও। কষ্ট করে আমি সুত্তা দিয়ে মাইরি হলাম। এই স্যার, এই স্যার, এই ছাড়ো। 2 দিন পর পর তামাশা শুরু করছে, আজকে ওরে মাইরি হলাম। ভাইজান তুমি সামনে থেকে যাও তো, যাও। হ, যে করে হোক
আমার মিমরে আনতে হইব। আমি যাই। মিম সোহাগ আর যাইতে নিষেধ কর, সমাজে মুখ দেখাইতে পারবো না। আব্বা তুমি শান্ত হও। কেমনে শান্ত হইব? এই বউরে আর ঘরে আনতে পারবো না। আম্মা তুমি এক কাজ করো, যাও মিলিরে বুঝায় ঘরে নিয়ে আও। তুইও বউরে ঘরে আনবি? আম্মা আর ঝগড়াঝাগড়ি করবো না, এমন থেকে মিলামিশা থাকবো। আর বাইরের যে অবস্থা এটা দেখে বুঝতেছি সংসার জীবনে কতই না ঝগড়াঝগড়ি হয়, তাই বলা সারান দেওয়া যাবো না। আর মানুষের জীবনে বিয়ে একবারই, বারবার না। তারপরে জন্ম দেওয়াটাই আমার ভুল হয়েছে। আব্বা, আব্বা আমারে মাফ করে দেন। এই পাসার পাসার আমার না, আমার মিমরে না আয়না দিলে আমি পাও ছাড়ুম না। আপা চইলা গেছে, আর আইব না। চইলা গেছে মানে? আমি তো মিমরে ছাড়া বাঁচুম না। এই যে আমি কথা দিতেছি, আমি আর কোনোদিনও মিমের গায়ে তুলুম না, কোনোদিন ওরে কিছু কমু না। আমার মিমরে আয়না দেন। তুই আমার মাইয়ারে যে কষ্ট দিছস, আবার ফেরত আনার কথা কস? তোর শরম করে না? আমার ভুল হয়ে গেছে, আমি আগে বুঝতে পারি নাই। আমি আবার কথা দিতেছি, আমি মিমরে একদিনও মারুম না, কিচ্ছু কমু না। আর কোনো কিছু করার আগে চিন্তা করতে হয়। খাঁচার পাখি একবার ছুটে গেলে সে আর ফেরত আসে না। আমার মিমু আর ফেরত আইব না। আপা তোমার এই চিঠিটা দিয়া গেছে। অনেক স্বপ্ন ছিল তোমারে আর বাবুরে নিয়ে ছোট্ট একটা জীবন হইব, সুখে দুঃখে আমরা এক লগে কাটাবো। তার হইতে দিল না। না খাইয়া পেটের খিদা সহ্য করা যায়, কিন্তু আপন মানুষের দেওয়া আঘাত সহ্য করা যায় না। তোমার দেওয়া আঘাত সইতে না পাইরা আমি একা জীবনেই পাড়ি দিলাম। আর কোনোদিনও গ্রামে আসবো না। তুমি কইছো না তুমি আমার মুখ আর কোনোদিনও দেখতে চাও না, আর কোনোদিন দেখবা না। তুমি কাউরে বিয়া করে সুখে থাইকো, আমারে তুমি ভুলে যাও, ভালো থাইকো।